সকলের প্রতি আমার অন্তরের গভীর থেকে ভক্তিপূর্ণ সালাম এবং শ্রদ্ধা। যার দরবারে এসেছি দয়াল খলিল শাহ বাবা, তার চরণে শতকোটি ভক্তি চুম্বন রাখি। আমার গুরুজি বাউল শফি মণ্ডল এবং আমার নিজের পিতা ফকির নিকবাস শাহ এবং আমার মাতা এবং আরও যারা এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে আমি মূলত লালন সাইজির বাণী করবার চেষ্টা করি। তবে আজকে যার উসিলায় এখানে এসেছি আসলে না বললেই না। সর্বপ্রথম আমার এই যে কাদির ভাই, আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয় আমার বাবার, ছোট্ট করে আমার বাবার যারা ভক্তবিন্দু আছে আমরা সবাই মিলে করি আর কি। তবে এই ভাইটা একদম আমার নিজের ভাই, কারণ আমার বাড়ি যখন অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানেও সে এমনভাবে মানে তদারকি করে, মনে হয় যে এটা তার নিজের বাড়ি। তো কতটা ভালোবাসলে, কতটা মন থেকে আপন করে নিলে আসলে এটা সম্ভব হয়। আমার নিজের কোনো বড় ভাই নেই, তো আমার বাবার ভক্তবিন্দু যারা আছে সবাই মিলেই আর কি অনুষ্ঠানটা করা হয়। আর সে যখন বলেছে যে আপা আপনি এখানে আসবেন, তো আমার আজকে অনেকগুলো রেকর্ডিং ছিল, আবার একুশে টেলিভিশনের আরেকটা রেকর্ডিং ছিল। যেহেতু লালন সাইজির তিরোধান দিবস আপনারা সবাই জানেন এই মাসের 17, 18, 19 অক্টোবর, তো আপনারা সবাই অবশ্যই সাইজির ধামে আসবেন। তো সেই উপলক্ষে বিভিন্ন টেলিভিশনে বা বিভিন্ন মাধ্যমে লালন সাইজিকে নিয়ে যে যেভাবে পারছেন তার মেসেজগুলো, তার বাণীগুলো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এই জন্য সেই উছিলায় আমাদেরও অনেক কাজের একটু ব্যস্ততা আর কি। তো তারপরেও কাদির ভাই যখন বলছে যে আপা আপনি আমার এখানে আসবেন, আজকে থেকে শুরু হবে, তো আমি ভাবলাম যে আমি তো আবার চলে যাব কুষ্টিয়া। তো ভাই যখন বলছে আমি আর কথা ফেলি নাই, আমি ভাবছি যে অবশ্যই আসব, আপনাদের চরণধুলি নিতে আসব। আর যার দরবারে এসেছি আসলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কথা বলছি, আপনাদের খারাপ লাগছে না তো? না না, আসলে সৃষ্টিকর্তা কখন কার সাথে পরিচয় করান এটা আমরা নিজেরাও জানি না। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ, আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ জীব আমরা, কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় যখন যাকে যেভাবে প্রয়োজন সৃষ্টিকর্তা তাকে তখন তার সাথে ঠিকই একইভাবে না একইভাবে সাক্ষাৎ করিয়ে দেন। এটা বিশ্বাস করেন না আপনারা? আমি করি আর কেউ না করি। সেটা আমিও বিশ্বাস করি। আর যার মাধ্যমে আরেকজনা আমার এখানে গুরুজন বসে আছেন, আমার গুরুজি ফকির শফি মণ্ডল, যাকে দয়াল বলে ডাকে। তো আমার গুরু যাকে দয়াল বলে ডাকে, তাহলে আমার কোন স্থানে সে আছে? তো দয়াল বাবা ফারুক শাহ সে এখানে উপস্থিত আছেন। তো তার প্রতি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে আমি লালন সাইজির একটি বাণী দিয়ে শুরু করছি, একটি দন্য গান। আর আর একটি হয়তো বা গাইবো, কারণ আমার গান শুনতে আপনাদের ভালো লাগবে না, যেহেতু দিনাই আছে, দিনার গান আপনারা শুনবেন। আমি দুইটা গান করে আমি বিদায় নিব আপনাদের মাঝ থেকে। আমার গানের ভাবভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলের নিজ কোণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাতা বুঝিলাম। তোমার দয়া
মনকে আমার লও গো সুপথে। বাহ বাহ তোমার দয়া
যন্ত্রতে যন্ত্রী যেমন যন্ত্র আমি গান গাইছি, তাদের অন্তর যদি না বাজে তাহলে এই যন্ত্র কিন্তু বাজছে না। বাজে তো পরম সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে পরিচালিত করছেন আমরা কিন্তু ওইভাবেই পরিচালিত হচ্ছি। তাই লালন সাঁইজি তার বাণীর মধ্যে বলছেন, যন্ত্রতে যন্ত্রী যেমন দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে। জগাই মাথায় দস্যু ছিল, তাই হে প্রভুর দয়া হইল। জগাই মাথায় দস্যু ছিল, তাই হে প্রভুর দয়া হইল। ফকির লালন পথে পড়ে রইল, ফকির লালন পথে পড়ে রইল, লালন পথে পড়ে রইল। দেহিয়া সাথে ওহো গুরু, দেহিয়া সাথে লও গো সুপথে।
যাও গো সুপথে